তো দেখো এইটা হচ্ছে আমাদের কর্পাস, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কর্পাস, এই যে এইটা। তো এইখানে আমার কর্পাস মানে কি কালেকশন অফ টেক্সট, তো এইটা আমাদের দেওয়া আছে। এবার আমাকে জিজ্ঞেস করেছে মোস্ট প্রবাবেল, এই কর্পাসের ভিত্তিতে মোস্ট প্রবাবেল নেক্সট ওয়ার্ডটা কী হবে, মানে কোন ওয়ার্ডের প্রবাবিলিটি সব থেকে বেশি। আমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে, এইটা নাকি এটা নাকি এটা নাকি এটা, আমাদের সেটা দেখতে হবে, ঠিক আছে। তো এটা বার করার জন্য সবার আগে আমি কী করবো, প্রত্যেকটারই এখানে অবভিয়াসলি আমরা বাইগ্রামই ইউজ করবো, অসুবিধা নেই। আমরা এখানে প্রত্যেকটা দুটো দুটো ওয়ার্ডের পেয়ার নেব, নিয়ে বার করা শুরু করব। প্রথমে তার মানে কী করবো, প্রত্যেকটা দুটো দুটো ওয়ার্ডের পেয়ার নেব, যে কটা পেয়ার সম্ভব হয় নেব, সব কটার কাউন্ট বার করব, প্রবাবিলিটি বার করব। তো যার প্রবাবিলিটি সব থেকে বেশি হবে সেই আসবে, আবার কি। তো তাহলে প্রথমে আছে এস আর আই, এই দুটোর দেখব। তাহলে পি অফ এস বাই আই, এটা দেখব। সরি, এস আর আই আছে, তার মানে আমাকে এই দুটোকে আগে উল্টে নিতে হবে। আগে আই হবে দেন এস হবে, রাইট, আগে আই হবে দেন এস হবে, তাই না? তাই তো আমরা করি সবার আগে। আগে এইটা আর এইটা, এরা দুজন তো জায়গায় নিজের ইন্টারচেঞ্জ করবে, তাহলে এটা কত হবে বলো। তাহলে এবার যখন এর কাউন্ট বার করব, আবার এরা নিজেদের মধ্যে জায়গায় ইন্টারচেঞ্জ করবে, আমরা জানি। তাহলে এস বাই আই, ঠিক আছে। তাহলে এটা কত হবে, সি অফ এস বাই আই কাউন্ট অফ আই ডিভাইডেড বাই, আর আমি এটা একটু সরাই, ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে আছে সেটা নিচে যাবে, সি অফ আই। তাহলে বলো এটা কত হবে, সি অফ এস বাই আই, এস বাই আই কোথায় কভার আছে, কভার আছে। সি অফ এস বাই আই একবারই আছে, দেখো এই জায়গা আর তুমি কোথাও পাবে না। তো তাহলে এটা কী হবে, 1 ডিভাইডেড বাই আই, আই এর কাউন্ট, আই কভার আছে দেখো, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, পাঁচবার আছে। তাহলে এটা হয়ে যাবে কি 1/5। তো তাহলে এটা হয়ে গেল। নেক্সট আমায় কোনটা বার করতে হবে, এস আর জ্যাক, এইটা। তো তাহলে আমার প্রথম কাজ কী হবে, এই দুটো জায়গাকে ইন্টারচেঞ্জ করে দেওয়া। তো তাহলে পি অফ কী হবে, পি অফ জ্যাক বাই এস হবে, জ্যাক বাই এস হবে। তাহলে এটা কীরকম হবে, কাউন্ট অফ, আবার এরা দুজন নিজের জায়গায় ইন্টারচেঞ্জ করবে, কাউন্ট অফ এস বাই জ্যাক ডিভাইডেড বাই যেটা সেকেন্ড পজিশানে আছে ওটা নিচে যাবে, কাউন্ট অফ এস। এটা কত হবে, এস আর জ্যাক একসাথে কোথায় কোথায় আছে দেখে নিচ্ছি, একবার, দুবার, তিনবার, তিনবার আছে, ডিভাইডেড বাই কাউন্ট অফ এস, এস কভার আছে দেখো, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, পাঁচবারই আছে। সো 3/5 হচ্ছে। নেক্সট আমরা কোনটাকে বার করছি, ধরো নেক্সট আমাদের কি কোনটা বার করছি আমি, তারপর ধরো এই যে এস আর জ্যাক এখানে একবার বার করে নিয়েছি অলরেডি, সরি এখানে একবার যেহেতু অলরেডি বার করে নিয়েছি এইখানে, সো এটার আর বার করার কোনো দরকার নেই, সেম এটারও বার করার কোনো দরকার নেই, সেম। তাহলে আমি এস আর ডু বার করছি। তাহলে আমি যদি এস আর ডু বার করি, তাহলে এই দুটোর জায়গাকে আগে ইন্টারচেঞ্জ করতে হবে। তার মানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে পি অফ ডু বাই এস। তাহলে আবার যখন বার করবো কাউন্টে এরা দুজন আবার জায়গা ইন্টারচেঞ্জ করবে। তাহলে সি অফ আগে এস আসবে দেন ডু আসবে, ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে ছিল সেটা নিচে যাবে। তার মানে এটা কত হবে, এস বাই ডু। তাহলে এস বাই ডু কোথায় কোথায় আছে একবার দেখে নেবো, এস বাই ডু খালি এক জায়গাতেই আমি দেখছি, আর কোথাও দেখছি না। তাহলে 1/, আমরা জানি এস কভার আছে দেখতেই পাচ্ছ পাঁচবার, সো 1/5। সো এটা আমরা বার করে নিলাম। এরপরে আরও যেগুলো যেগুলো আছে বার করব। কাউন্ট অফ দিস এন্ড কাউন্ট
এম আই, নেক্সট কোনটা বার করব? আই এম। নেক্সট আমরা কোনটাকে বার করব? আই আর এম, এই দুটোকে বার করব। তো তাহলে আমরা কীভাবে বার করব? পি অফ আই বাই এম যদি বার করতে হয় তাহলে আমাকে এম বাই আই লিখতে হবে। তাহলে এম বাই আই আমি যদি লিখি, ঠিক আছে, তাহলে কি হবে? কাউন্ট অফ এই দুটো নিজেদের জায়গায় ইন্টারচেঞ্জ করে নেবে। তো তাহলে আই বাই এম, ঠিক আছে, তার মানে এটা কি হয়ে যাবে? কাউন্ট অফ আই বাই এম ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে আছে সেটাই নিচে যাবে, সো ডিভাইডেড বাই কাউন্ট অফ এম। তাহলে এটা কত হচ্ছে বলো? আই বাই এম ডিভাইডেড বাই কাউন্ট অফ এম। তো তাহলে আই আর এম একসাথে কোথায় আছে? এক জায়গায় আছে, আর কোথাও তো দেখছি না। আচ্ছা, সেকেন্ড এখানে আছে, এই দুটোই আছে, আর এমও দু জায়গাতেই খালি আছে, যেখানে আই আছে তার পাশে এম আছে, আর তো কোথাও এম আমি দেখছি না। সো 2/2 হবে না? সো 2/2 সমান হচ্ছে তোমার 1 হয়ে গেল। নেক্সট আমাদের কোনটাকে বার করতে হবে? এম আর জ্যাক, আমি এই দুটোকে বার করছি। তাহলে পি অফ জ্যাক বাই এম হবে, পি অফ জ্যাক বাই এম হবে, তো উল্টে যাবে। তাহলে আবার কাউন্ট যখন করব তখন আবার এই দুটো উল্টাবে। তাহলে কাউন্ট অফ এম আগে আসবে, তারপরে জ্যাক আগে আসবে, ঠিক আছে। এবার যেটা সেকেন্ডে আছে সেটাকে আমরা নিচে লিখবো, ডিভাইডেড বাই সি অফ এম হচ্ছে। তার মানে এটা কত হচ্ছে দেখে নাও একবার। সি অফ এম আর জ্যাক, এম জ্যাক একসাথে থাকতে হবে। দেখো কোথায় কোথায় এম আর জ্যাক একসাথে আছে, এইখানে এম জ্যাক একসাথে আছে, আর আমি কোথাও তো সেরকম দেখছি না, তাই না? এক মিনিট। আচ্ছা না, আমি এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আই বাই এম ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে আছে সেটা তো নিচে থাকবে। আমি এটা কি করলাম? তাহলে এটা 2/5 হবে, রাইট? 2/5 হবে। আমি এটা ভুলভাল সব করে ফেলেছিলাম, সরি। তো এখানে এম, হ্যাঁ সেকেন্ডে এমই আছে। এম আর জ্যাক ক জায়গায় আছে আগে এটা দেখো। এম আর জ্যাক এক জায়গাতেই আমি দেখছি, এছাড়া তো আর আমি কোথাও দেখতে পাচ্ছি না এম জ্যাক, ঠিক আছে। তো এম আর জ্যাকের এক জায়গাতেই আমি দেখছি, আর এম কভার আছে দেখে নাও, এম কভার আছে। এম দেখো একবার এখানে আছে, একবার এখানে আছে, আর কোথাও আমি দেখছি না। তাহলে 1/2 হচ্ছে কি না? জ্যাক আর এম, হ্যাঁ অবভিয়াসলি এম জ্যাক একবার আছে আর এম দুবার আছে, তাহলে 1/2, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট আমাদের আর কি কি ওয়ার্ড আছে দেখে নিচ্ছি। এম জ্যাক হয়ে গেছে, এবার জ্যাক আর এস এই দুটোকে দেখতে হবে। তাহলে এই দুটোকে দেখলে আগে এই দুটোর পজিশনকে তো চেঞ্জ করতে হবে। তো তাহলে পি অফ এস আর জ্যাক, তাহলে এটা কি হচ্ছে বেসিক্যালি? কাউন্ট অফ এই দুটো নিজের জায়গায় ইন্টারচেঞ্জ করবে, তাহলে কাউন্ট অফ জ্যাক বাই এস, আর যেটা সেকেন্ডে আছে সেটা নিচে যাবে, তো কাউন্ট অফ জ্যাক, ঠিক আছে। তাহলে এটা কি হবে? জ্যাক আর এস কোন কোন জায়গায় আছে একবার দেখে নিচ্ছি। এইটা আর না, জ্যাক আর এস না, তাহলে এইখানে একবার আছে, দুবার আছে, তিনবার আছে, তিনবারই আছে, তিনবারের বেশি তো দেখছি না। সো 3বার ডিভাইডেড বাই জ্যাক কভার আছে, জ্যাক কভার আছে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার আছে, তাহলে 3/5 হবে। চলো, এস বাই জ্যাকও হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে, এবার আমাকে জ্যাক বাই এই ক্লোজিং এস দেখতে হবে। তার মানে কি হবে? এই দুটো নিজেদের পজিশন চেঞ্জ করবে, তাহলে পি অফ জ্যাক বাই ক্লোজিং এস দেখবো। তাহলে পি অফ, আগে ক্লোজিং এস লিখবো, তাহলে দেন জ্যাক লিখবো। এবার যখন কাউন্ট লিখবো এরা দুজন পজিশন ইন্টারচেঞ্জ করবে, তাহলে কাউন্ট অফ জ্যাক বাই ক্লোজিং এস ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে আছে সেটা নিচে যাবে, কাউন্ট অফ জ্যাক। তাহলে আমাকে বলো কাউন্ট অফ জ্যাক বাই ক্লোজিং এস কত আছে? জ্যাক আর ক্লোজিং এস একসাথে কোন কোন জায়গায় আছে? দেখো জ্যাক আর ক্লোজিং এস এইখানে আমি দেখছি, এইখানে আমি দেখছি, আর কোথাও দেখছি না। তাহলে 2 হচ্ছে, আর টোটাল জ্যাক 5বার আছে, তার মানে এটা কত হচ্ছে তোমার? 2/5 হচ্ছে, ঠিক আছে, এটাও হয়ে গেল। এটা অলরেডি আমরা বার করে নিয়েছি। জ্যাক আর আই, এটাকে আমায় দেখতে হবে, তাই তো। তো জ্যাক আর আই যদি আমি দেখি, তাহলে আগে আই লিখবো পরে জ্যাক লিখবো, তাই তো। তো তাহলে আমি এখানে কি লিখবো? আগে আই দেন জ্যাক। তাহলে এটা কি হচ্ছে বেসিক্যালি? আবার যখন কাউন্টে লিখবো তখন এই দুটো আবার ইন্টারচেঞ্জ হয়ে যাবে,
এই দুটো আবার ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে সি অফ জ্যাক বাই আই, ঠিক আছে, জ্যাক বাই আই ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে আছে সেটা থাকবে সি অফ জ্যাক। তাহলে এটা কত হচ্ছে বেসিক্যালি জ্যাক আর আই, জ্যাক আর আই। তাহলে এটা কোথায় কোথায় আছে দেখো, এক জায়গায় আছে, সেকেন্ড জায়গায় আছে, থার্ড জায়গায় আছে, তিন জায়গায় আছে, তিন জায়গায় আছে, ডিভাইডেড বাই সি অফ জ্যাক। সি অফ জ্যাক, জ্যাক কোন কোন জায়গায় আছে, এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায়, চার জায়গায়, পাঁচ জায়গায়, পাঁচ জায়গায় আছে, তাহলে 3/5 হয়ে গেল। নেক্সট আমাদের কি কোনটা বার করতে হবে, আই আর জ্যাক তো হয়ে গেল, এবার জ্যাক আই হয়ে গেছে, এবার আই এম এটা দেখতে হবে, ঠিক আছে, আই আর এম, তার মানে আগে এম আসবে পরে আই আসবে, তাই তো, তাহলে আমাকে আগে এম পরে আই, রাইট, এরকমভাবে লিখতে হবে। তাহলে এবার কাউন্টে কি লিখবো, সি অফ আগে এই দুটো নিজের জায়গায় ইন্টারচেঞ্জ করবে, তাহলে আই বাই এম হয়ে যাবে, ডিভাইডেড বাই যেটা নিচে আছে সেকেন্ডে আছে সেটা নিচে যাবে, সি অফ আই। তাহলে এটা কত হবে, আই আর এম একসাথে কোথায় কোথায় আছে দেখে নাও, এক জায়গায়, দু জায়গায়, দু জায়গাতেই আছে, ঠিক আছে, দু জায়গাতেই আছে আশা করি, হুম হুম দু জায়গাতেই তো আছে, আর তো কিছু নেই, দু জায়গায় আছে, তাহলে 2/2 আই কবার আছে দেখো, এখানে লেখা আছে কাউন্ট অফ আই 5, তাহলে এটাও 2/5 হচ্ছে, হয়ে গেল। নেক্সট আই বাই এম হয়ে গেছে, এইবার নেক্সট আমাদের আই এম হয়ে গেছে, এম আর এস এটাকে বার করতে হবে, তাহলে আগে স্ল্যাশ এস লিখবো তারপরে এম লিখবো, তাই না, তাহলে আগে আমি স্ল্যাশ এস লিখবো দেন এম লিখবো, তাহলে এটা আমি কি করে বার করবো, সেম গল্প, কাউন্ট অফ এই দুটো জায়গা চেঞ্জ করবে নিজে, তাহলে সি অফ এম বাই স্ল্যাশ এস ডিভাইডেড বাই যেটা নিচে আছে সেটা নিচে, সেকেন্ডে আছে সেটা নিচে যাবে, কাউন্ট অফ এম, তার মানে এটা কত হচ্ছে, কাউন্ট এম বাই এস, এম আর এস ক জায়গায় আছে দেখো, এম এস এই এক জায়গায় আছে, আর কোনো জায়গায় নেই ভাই, আর কোথাও নেই, তাহলে 1 ডিভাইডেড বাই কাউন্ট অফ এম, এম ক জায়গায় আছে ভাই, কাউন্ট অফ এম দেখো দু জায়গায় আছে, এখানে দেখতেই পাচ্ছ কাউন্ট অফ এম কিন্তু 2 লেখা আছে, সো তাহলে 1/2। নেক্সট আমাদের এই দুটো হয়ে গেল, হ্যাঁ, এবার নেক্সট জ্যাক আইও হয়ে গেছে, আই লাইক, এবার আমি আই লাইকটা দেখব, তার মানে আগে লাইক হবে পরে আই হবে, তাই তো, তাহলে এখানে কীরমভাবে লিখবো, পি অফ আগে লাইক পরে আই, তাহলে এটা কীরম হবে, কাউন্ট অফ, এবার এরা দুজন জায়গা পাল্টাবে, তাহলে আই বাই লাইক হচ্ছে ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে আছে সেটা ওইদিকে যাবে, সি অফ আই। তো আই আর লাইক দেখে নাও ক জায়গায় আছে, আই আর লাইক একসাথে ক জায়গায় আছে, এই এক জায়গায় আছে আর এই সেকেন্ড জায়গায় আছে, দু জায়গায় আছে, দু জায়গায় আর কোথাও নেই, 2 ডিভাইডেড বাই আই দেখো 5 জায়গায় আছে, তাহলে 2/5 হবে। নেক্সট আমি কোনটা দেখব, আই লাইক হয়ে গেল, এবার লাইক আর এই ক্লোজিং স্ল্যাশ, এই যে এটা লাইক আর ক্লোজিং স্ল্যাশ এইটা দেখব, তো আগে ক্লোজিং স্ল্যাশ এস হবে তারপরে লাইক আসবে, তাহলে আগে কি লিখবো, লাইক আর এস যদি থাকে তাহলে আগে আসবে স্ল্যাশ এস পরে আসবে লাইক, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করে বার করব, একই গল্প, জাস্ট কাউন্ট অফ এই দুটো জায়গাকে পাল্টে দেবো, লাইক বাই স্ল্যাশ এস ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে আছে ওটা নিচে যাবে, তাহলে সি অফ লাইক, তাহলে এটা কত হবে, লাইক আর স্ল্যাশ এস, লাইক আর স্ল্যাশ এস, সো এই একটা জায়গায় আছে, দুটো জায়গায় আছে, জাস্ট দুটো জায়গায় আছে, রাইট, তো তাহলে 2/2 সি অফ লাইক, কাউন্ট লাইক কবার আছে, একবার আছে, দুবার আছে, তিনবার আছে, তিনবারই তো দেখছি, আর তো দেখছি না আমি, তাহলে 3ই হবে, 2/3, অসুবিধা কী আছে। নেক্সট এস আর লাইক হয়ে গেল, নেক্সট আমরা কোনটা দেখব, মানে স্ল্যাশ এস লাইক হয়ে গেল, মানে এটাও দরকার নেই এটাও দরকার নেই, ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আই আর ডু এই দুটোকে বার করতে হয়, তার মানে আগে ডু লিখবো দেন আই লিখবো, তাই তো, আগে ডু দেন আই ডু এর যদি বানাতে হয়
তাহলে কী লিখবো, আগে ডু দেন আই। তাহলে কাউন্টে কী হবে, আবার এরা দুজন নিজের জায়গাকে ইন্টারচেঞ্জ করবে, তাহলে আই বাই ডু হবে ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে আছে ওটা যাবে সি অফ আই। তাহলে এটা কত হবে, আই আর ডু একসাথে, আই আর ডু একসাথে খালি এই জায়গাতেই আছে, আর কোথাও নেই। তো তাহলে 1/1 আই কবার আছে, 5 বার আছে, তো 1/5 হচ্ছে। ওকে, নেক্সট একটু লম্বা আছে বাট অসুবিধা কী আছে, করো না। ডুয়াল লাইক দেখতে হবে, তাই না? ডুয়াল লাইক তো আমি এখনও দেখিনি, তাই তো? তো ডুয়াল লাইক এটাকে দেখতে হবে, তাহলে আগে আসবে লাইক দেন ডু, তাই তো? তো তাহলে আগে আসবে লাইক দেন আসবে ডু, বিকজ ডু লাইক, তাহলে ফার্স্ট লাইক দেন ডু। তাহলে কাউন্ট অফ চেঞ্জ দ্য প্লেসেস, জায়গাগুলোকে চেঞ্জ করো, তাহলে ডু বাই লাইক, আর যেটা তোমার এখানে আছে সেকেন্ডে সেটাই নিচে যাবে, তাহলে সি অফ ডু। তাহলে এটা কত হচ্ছে তোমার, ডু আর লাইক একসাথে ক জায়গায় আছে, ডু আর লাইক একসাথে ক জায়গায় আছে, এই এক জায়গাতেই আছে, আর কোথাও নেই, রাইট? ডু আর লাইক, তাহলে এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই সি অফ ডু, ঠিক আছে? সি অফ ডু মানে কাউন্ট অফ ডু, ডু কবার আছে বলো দেখি, ডু কবার আছে, একবার, দুবারই আছে, দুবারের বেশি তো দেখছি না। তো তাহলে 2/2 মানে হচ্ছে 1, কি না, দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে, ডু আর লাইক হয়ে গেল। এবার সিমিলারলি লাইক আর এসের দেখবো, তাহলে আগে স্ল্যাশ এস দেন লাইক আসবে, ঠিক আছে? আগে স্ল্যাশ এস আসবে দেন লাইক আসবে, তাহলে সেই একই হবে, কাউন্টে এই দুজনের জায়গা চেঞ্জ করে ফেলবে, সি অফ লাইক বাই স্ল্যাশ এস, তাহলে এটা কত, ডিভাইডেড বাই যেটা সেকেন্ডে আছে সেটাই নিচে যাবে, কাউন্ট অফ লাইক। তাহলে লাইক আর স্ল্যাশেস কোথায় কোথায় আছে একটু দেখো, এই এক জায়গায়, এই দু জায়গায় আছে, আর কোথাও নেই। তাহলে দুবার আছে ডিভাইডেড বাই সি অফ লাইক ক জায়গায় আছে দেখো তো, লাইক আছে এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় আছে খালি, তার বেশি তো নেই। তাহলে 2/3 হয়ে গেল। নেক্সট কি আছে, লাইক আর স্ল্যাশেস হয়ে গেছে, এস আর ডু করা হয়নি, এটাকে দেখতে হবে। তাহলে এস আর ডু যদি আমি দেখি, তাহলে আগে ডু হবে দেন এস হবে, তাহলে আমাকে এখানে লিখতে হবে পি অফ আগে ডু দেন এস, তাহলে এটা সি একই হবে, সি অফ এই দুটো জায়গা পাল্টাবে নিজের, তাহলে এস বাই ডু ডিভাইডেড বাই এই যে এস এটা, তাহলে সি অফ এস, ঠিক আছে? তাহলে এবার কী হবে, এস আর ডু একসাথে কোন কোন জায়গায় আছে, এস আর ডু দেখো কোন কোন জায়গায় একসাথে আছে, এই এক জায়গায় আছে, আর তো আমি কোথাও দেখছি না ভাই এস আর ডু একসাথে নেই। তাহলে 1 ডিভাইডেড বাই সি অফ এস ক জায়গায় আছে, 1 2 3 4 5 জায়গায় শুধু এস আছে, স্ল্যাশ এস নয়, তাহলে 5 জায়গায় আছে, তার মানে 1/5, ঠিক আছে? ডু আর এসও হয়ে গেল। নেক্সট আমাদের কোনটা আছে, ডু এস, এই দুটো হয়ে গেল, ঠিক আছে? এবার নেক্সট আছে হচ্ছে ডু আই আমি ডু বার করেছি, ডু আই আমি বার করিনি। তো তাহলে যদি ডু আই হয় তাহলে আগে আই আসবে পরে ডু আসবে, রাইট? সো তাহলে আমি এখানে ডু আইয়ের জায়গায় আগে ফার্স্টে আই লিখবো দেন ডু লিখবো, তাহলে কাউন্টে কী হবে, দিস টু উইল ইন্টারচেঞ্জ দেয়ার প্লেসেস, তাহলে সি অফ ডু বাই আই ডিভাইডেড বাই এই ডুটা, যেহেতু এটা সেকেন্ডে আছে এটা নিচে যাবে, সি অফ ডু, তাহলে এটা কত হচ্ছে, ডু আর আই একসাথে ক জায়গায় আছে, দেখো বলো তাড়াতাড়ি, ডু আই এক জায়গাতেই আছে, আর কোথাও আমি দেখছি না। তাহলে 1/1 ডু ক জায়গায় আছে সেটা দেখতে হবে, একবার দেখতে হবে। লেটস সি ক জায়গায় আছে, 1 আর 2 দু জায়গাতেই দেখছি,
তার বেশি তো দেখছি না, সো হাফ হচ্ছে। নেক্সট আই ডুও হয়ে গেল, জানি এটা একটু লম্বা, বাট একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। ডু আই হয়ে গেল। নেক্সট আমি আই লাইক অলরেডি বার করে নিয়েছি, আর বার করার দরকার নেই। লাইক জ্যাক, লাইক আর জ্যাক এই দুটোকে বার করতে হয়, তাহলে আগে জ্যাক পরে লাইক হবে, তাই তো? তাহলে পি অফ আগে জ্যাক পরে লাইক, তাহলে কাউন্ট অফ লাইক বাই জ্যাক ডিভাইডেড বাই যেটা পরে আছে, তাহলে এটাকে আমি একটু ঠিক করে লিখি। কাউন্ট অফ লাইক আগে আসবে, মানে এরা দুজন জায়গা ইন্টারচেঞ্জ করবে আর কি, লাইক বাই জ্যাক ডিভাইডেড বাই কাউন্ট অফ লাইক। কাউন্ট অফ লাইক কেন? বিকজ এটা সেকেন্ডে আছে, ওটাই নিচে যাবে। তাহলে এটা কত হচ্ছে গাইস? সি লাইক আর জ্যাক একসাথে কোন কোন জায়গায় আছে দেখে নিচ্ছি। এইখানে একটা জায়গায় দেখছি, আর তো আমি কোথাও লাইক আর জ্যাক একসাথে দেখছি না, তাহলে ওয়ানই হচ্ছে। তাহলে 1 ডিভাইডেড বাই লাইক ক জায়গায় আছে, লেটস সি লাইক ক জায়গায় আছে। লাইক আছে হচ্ছে এখানে একবার, দুবার, তিনবার আছে খালি, তাহলে 1/3। নেক্সট আর কি আছে, আর কি পড়ে রয়েছে? আর আছে হচ্ছে জ্যাক আর ক্লোজিং এস, তাহলে আগে ক্লোজিং এস হবে পরে জ্যাক হবে, রাইট? তাহলে আগে তোমার ক্লোজিং এস হবে, দেন তোমার জ্যাক হবে। তাহলে কাউন্টে আবার এরা দুজন নিজের জায়গা পাল্টে নেবে, তাহলে কি হবে? কাউন্ট অফ জ্যাক বাই ক্লোজিং এস ডিভাইডেড বাই কাউন্ট অফ কি যেটা সেকেন্ডে আছে সেটাই যাবে, কাউন্ট অফ জ্যাক। এটা কত হচ্ছে? কাউন্ট অফ জ্যাক বাই এস, লেটস সি জ্যাক বাই এস। জ্যাক আর ক্লোজিং এস, তো এইখানে একবার আছে, এইখানে আরেকবার আছে, দুবার আছে। ডিভাইডেড বাই কাউন্ট অফ জ্যাক কভার আছে, মানে জ্যাক কভার আছে আর কি, পাতি কথা এটাই জানতে চাইছে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার আছে, তাহলে দিস ইজ নাথিং বাট 2/5 হয়ে গেল। দেখো সব থেকে বেশি প্রবাবিলিটি কাদের, ঠিক আছে, সেটা একবার দেখে নিতে হবে এই সব কটা ওয়ার্ডের মধ্যে। তো দেখো সব থেকে বেশি প্রবাবিলিটি হচ্ছে তোমার এই যে এম আর ক্লোজিং স্ল্যাশ এর, বিকজ এর 1/2 প্রবাবিলিটি, ঠিক আছে, হাফ প্রবাবিলিটি। তার থেকেও বেশি প্রবাবিলিটি হচ্ছে এর, যেটা হচ্ছে লাইক আর ডু উইচ ইজ 1, এর হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি। নেক্সট, আর তারপরে এখানেও দেখো একটা 1/2 আছে, 50% প্রবাবিলিটি, ঠিক আছে। তারপরে কিন্তু 1 হচ্ছে এইটা। তারপর নেক্সট এখানে আর কি আছে, এখানে আরেকটা আছে 50% প্রবাবিলিটি, কিন্তু সব থেকে বেশি প্রবাবিলিটি হচ্ছে ডু আর লাইক, ঠিক আছে, যার প্রবাবিলিটি হচ্ছে তোমার কত? 100% প্রবাবিলিটি, 100% প্রবাবিলিটি। এইবার আর কোথাও আছে যেখানে তোমার 1 প্রবাবিলিটি আছে? না, আর তো কোথাও নেই যেখানে আমার 1 প্রবাবিলিটি আছে। তো তাহলে এটা মোস্ট প্রবাবেল নেক্সট ওয়ার্ড কী হবে? মোস্ট প্রবাবেল নেক্সট ওয়ার্ড, এটাই তো আমাদের জানতে চেয়েছিল। তো সব থেকে বেশি প্রবাবিলিটি কোন ওয়ার্ডের? দেখো যেটার 1 আছে সেটাই। সো দেখো এই যে ডু আর লাইক, ঠিক আছে, এই যে ডু আর লাইক এইটার প্রবাবিলিটি সব থেকে বেশি, উইচ ইজ 1। তো তাহলে নেক্সট মোস্ট প্রবাবেল ওয়ার্ড কী হবে? ডু আর লাইক, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কোনটা হবে? জ্যাক, ডু আর লাইক, এই যে এইটা 4 নম্বর অপশানটা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডু আর লাইক একসাথে এখানে আছে, তো ব্যাস। আর এখানে তাহলে কী হবে? জ্যাক আই ডু, এখানে লাইক হবে, এই হচ্ছে ব্যাপার। এখানেও হতে পারে ডু আর লাইক, বিকজ এর প্রবাবিলিটি এই দুটো ওয়ার্ডের সব থেকে বেশি, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।